আমার বাহির যদি পাগল হইতো দেখতাই আমার পাগলামি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখাবো 2026 সালের জনপ্রিয় 4 শিল্পীর কণ্ঠের লড়াই। যদি বুঝতে পারতা হৃদয় ভাঙার যন্ত্রণা কত, হয়তো তোমার চোখেরই জল ঝরতো অবিরত। যাদের কণ্ঠের পাগল লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। আমি কোনদিন জানি বইরা যায় আপন হতে আমার বন্ধুকে না। বর্তমানে অনলাইনে গান শোনার সময় মানুষ শুধু গান নয়, শিল্পীর কণ্ঠের আলাদা একটা অনুভূতি খোঁজে। তুমি রোগ, তুমি অসুখ, তুমি আমার ডাক্তার। কে কতটা আবেগ দিয়ে গাইতে পারে, কার কণ্ঠে কতটা শক্তি রয়েছে, সবাই খুইলা রাইখো তোমার পিরিতের জাম্মা। কার গান বারবার শুনতে ইচ্ছে করে, এই বিষয়গুলো একজন শিল্পীকে দর্শকের কাছে আলাদা করে তোলে। হইলে হয়তো না যদি মন না থাকে। গাইস, সেই বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভালোবাসি বলে কষ্ট তুমি দিবা যাকে তাকে। তো গাইস, একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। গাইস, চলুন শুরু করা যাক। প্রথমেই আসি ভাইরাল রাবিয়ার গানে। আমি মানুষ রূপে জন্ম, পশু রূপে কর্ম, মরণের কথায় আমি গেছি ভুলিয়া। তার এই গানটির শিরোনাম হচ্ছে আমি মানুষ রূপে জন্ম, পশু রূপে কর্ম। ওই আমি মানুষ রূপে জন্ম, পশু রূপে কর্ম, মরণের কথায় আমি গেছি ভুলিয়া। এই গানটি শোনার সময় প্রথমেই যে বিষয়টা ধরা পড়ে সেটা হলো তার কণ্ঠের আবেগ। গানটির লিরিকের সঙ্গে তার গলার টোন খুবই ভালোভাবে মিশে গেছে। আমি কেন মানুষ হইয়া জানি না। গাইস, তিনি গানটিকে শুধু গেয়ে যাননি, অনুভব করার চেষ্টা করছেন। মরণের কথায় আমি গেছি ভুলিয়া। তবে গাইস, বিশেষ করে রাবিয়ার লো টোনের গাওয়ার সময় তার কণ্ঠে একটা গভীরতা থাকে। কোনদিন জানি বইরা যায় আপন বলতে আমার বন্ধুকে না। বর্তমানে রাবিয়ার জন্য দর্শকের এত এত ভালোবাসা, এটা শুধু তার কণ্ঠের প্রতিভা। আমি কোনদিন জানি বইরা যায় আপন বলতে। এই কিউট রাবিয়ার যে কোনো গানের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। এই ছিল মোরাতি আপন সেটাই আমার কাছে নাই। তার কণ্ঠের গানগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। তো গাইস, রাবিয়ার ভালোবাসার মানুষগুলোকে কমেন্ট বক্সে দেখতে চাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। তো গাইস, এরপরে দেখুন বর্তমানের খুবই আলোচিত কণ্ঠশিল্পী সামিয়া চৌধুরী। যদি এক কবরে হইতো মাটি, থাকতো বিধির লেখা। তার নতুন এই গানটির শিরোনাম হচ্ছে যদি এক কবরে হইতো মাটি। এই পাগলিরে ছাইরা গেলে হইতো আবার দেখা। এই গানটির সবচেয়ে শক্তিশালী দিক হলো তার পরিষ্কার উচ্চারণ। যদি এক কবরে হইতো মাটি, থাকতো বিধির লেখা। এই পাগলিরে ছাইরা গেলেও হইতো আবার দেখা। সামিয়াপুর গান পছন্দ করে এমন লক্ষ ভক্ত রয়েছে। হাসি মুখে বলতাম আমি, কইরো আমায় দাফন। গাইস, তার কণ্ঠে একটা নরম আবেগ আছে যেটা তার প্রতিটা গানকেই ভাইরাল করে তোলে। ঠকতে ঠকতে ছাইরা দিছি পীড়িতের ঘর বাড়ি, বাপ না হইলে প্রতিদিনই গলাই দিতাম দড়ি। তিনি গানের প্রতিটি লাইনে একই রকম কন্ট্রোল রাখার চেষ্টা করছে। যদি এক কবরে হইতো মাটি, থাকতো বিধির লেখা। ফলে তার গানগুলো শুনতে বেশ শ্রুতিমধুর লাগে। এই পাগলিরে ছাইরা গেলেও হইতো আবার দেখা। তো যাই হোক গাইস, তার এই গানটি মাত্র 3 মাস আগে রিলিজ করা হয়। তুমি বন্ধু না ঠকাইলে ভালোবাসতে পারি। মাত্র 3 মাসে 2 মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে। ঠকতে ঠকতে ছাইরা দিছি পীড়িতের ঘর বাড়ি। তো গাইস, এরপরে রয়েছে শিল্পী পারভেজ ভাই। যদি বুঝতে পারতা হৃদয় ভাঙার যন্ত্রণা কত, তো তোমার চোখেরই জল ঝরতো অবিরত। তার গানটির শিরোনাম হচ্ছে হৃদয় ভাঙার যন্ত্রণা। তোমার ভালোবাসা মিথ্যা হলেও আমার মিথ্যা ছিল না। এই গানটি মূলত কষ্টের অনুভূতির উপর ভিত্তি করে তৈরি।
তোমার লেগা বুকের মাঝে পাইছি দুঃখ যত। আর পারভেজ ভাইয়ের কণ্ঠে সেই ব্যথার একটা শক্ত উপস্থিতি পাওয়া যায়। তো তোমার চোখের জল ঝরতো অবিরত। তার কণ্ঠ একটু ভারী ধরনের, যা এই গানের সঙ্গে যায়। কত স্মৃতি কত যত্নে রাখতো বইয়ের পাতা, তবু তারে খুঁজি আমি আমার মনের মতো। তার জনপ্রিয় একটি গান, শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে। হইলে হইতো না যদি মন না থাকে। বিশেষ করে যখন তিনি দীর্ঘ টান দেয় তখন বোঝা যায় তার কণ্ঠের ভোকাল পাওয়ার। শুধু মানুষ হইলে হইতো না। তবে কিছু জায়গায় গানের টোন ওঠানামা করে, ভালোবাসি বলে কষ্ট তুমি দিবা যাকে তাকে। যেটা আরো স্টেবল হলে গানগুলো আরো শক্তভাবে দাঁড়াতো। তবুও আবেগ প্রকাশের ক্ষেত্রে তিনি নিজের জায়গা ধরে রেখেছে। তার এই গানটি 11 মাসে 33 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। যদি বুঝতে পারতা হৃদয় ভাঙার যন্ত্রণা কত। গাইস, তার নতুন এই গানটিতে অভিনয় করেছে টিকটকার জান্নাত তোহা। ভুলে ভুলে জীবন হইল ব্যথারি পাহাড়। তো গাইস, সর্বশেষ রয়েছে মরিয়ম ইসলামের গান। আমার বাহির যদি পাগল হইতো দেখতাই আমার পাগলামি। তার কণ্ঠের গান কিন্তু বেশ সুন্দর। ওরে তোমার লাগি ভিতর পাগল কেমনে বুঝাই আমি। গাইস, তার গানের উপস্থাপনায় একটা আলাদা অনুভূতি রয়েছে। তুমি রোগ তুমি অসুখ তুমি আমার ডাক্তার। মরিয়ম আপুর কণ্ঠের মিষ্টিতা রয়েছে, যা প্রথম থেকেই শ্রোতাকে আকর্ষণ করে। সদাই খোলা নাই তোমার পিরিতের জামা। ওরে তোমার লাগি মন হাহাকার জানি না কখন হবে। গাইস, তার গানগুলো খুবই স্বাভাবিকভাবে গাওয়ার চেষ্টা করে। জানতাম যদি এই জীবনে এত দুঃখ দিবি। গাইস, তার গলার ফ্লো ভালো এবং লিরিকের সঙ্গে তাল মিলিয়ে কণ্ঠ এগোয়। মরলে রাখিস না রে আমার প্রতি দাবি। মরিয়ম আপুর কণ্ঠের কিন্তু ব্যাপক বক্ত রয়েছে। আমারে বানাইয়া পাগল রাখলি পথের ধুলা। গাইস, তার কণ্ঠে আলাদা একটি স্বচ্ছতা আছে, যা শ্রোতাকে গানটির সঙ্গে যুক্ত রাখে। জনম আমার গেল শুধু তোরই অবহেলা। এখন যদি 4 জন কণ্ঠশিল্পী একসাথে তুলনা করা হয়, ঠিকই পড়বে মনে যতই দূরে যাবি। তাহলে দেখা যায় প্রতিজনেরই আলাদা আলাদা শক্তি রয়েছে। ভাইরাল রাবিয়ার কণ্ঠে আবেগ সবচেয়ে বেশি ফুটে ওঠে। আমি কোনদিন জানি মাইরা যায় আপন বলতে আমার বন্ধুকে হনা। সামিয়া চৌধুরীর কণ্ঠে রয়েছে পরিষ্কার উচ্চারণ ও নিয়ন্ত্রণ। পারভেজ ভাইয়ের কণ্ঠে রয়েছে শক্তি ও ব্যথার অনুভূতি। ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। আর মরিয়ম ইসলামের কণ্ঠে রয়েছে মিষ্টিতা। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই 4 শিল্পীর মধ্যে কে আপনার পছন্দের শিল্পী? কার কণ্ঠের গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।